সো হ্যালো ফ্যামিলি, তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই ভালো আছে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল কথা উইথ লতা। তো দেখো, এখন হলো আজকে হলো মানে আমার হাজব্যান্ডের ছুটি। তো যেদিনকে ছুটি থাকে সেদিনকেই কিছু না কিছু আমি বানাই তো বাড়িতে। তো আজকে ভাবছিলাম, অনেক দিন ধরে বলছিল বিরিয়ানি খাবে, আর যেদিনকে বাড়ি থাকে সেদিনকে সন্ধ্যাবেলা একটা টিফিন বানাই, চিকেন পকোড়া হোক, চিকেন পপকর্ন হোক, কিছু না কিছু বানাই। তো দেখো, এখানে আমি হলো প্রথমে বিরিয়ানির জন্য মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম, কারণ আমার না ঘরে এতে মাংস অটোমেটিক থাকে আমার ছেলের কারণে। তো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করছিলাম, আর তার জন্যে মাংস শুধু লেগ ছিল, আর সবই মাংস পিস করা ছিল, কারণ ওগুলো তো আমার এমনি খাওয়ার জন্য একটা বিরিয়ানি করবো আগে থেকে, সেটা কোনো প্ল্যান ছিল না। তো সেই মাংসই আমি বের করে ভালো করে মানে বরফটাকে গলিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এদিকে আমার বিরিয়ানির চাল আনা কমপ্লিট। তো বিরিয়ানির চালটাকে আমি ভালো করে ধুয়ে ওটাকে জলে ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা। তো দেখো, আর এদিকে আমি সব মশলাপাতি গুছিয়ে নিচ্ছি, কারণ একা হাতে ভিডিও করতে গেলে আর ভালো করে রান্না করা হয় না। তো আমার এই ইদানিং আমি প্রচুরই রান্না করছি, তো ভাবছিলাম দেব। তো কি বলো তো, ভালো করে মন দিয়ে রান্না করতে গেলে আমার হয় না, ভিডিওটা করার হয় না। তো আমি বিরিয়ানি করার আগে আমি করেছিলাম আজকে চিকেন পপকর্ন। তো ওটা জাস্ট মানে অসাম হয়েছিল। তো তোমাদেরকে একদিনকে ওর রেসিপিটা দেবো। তো ওটা হলো খুবই সুন্দর, ওটা হলো কেএফসির মতন পুরো, তার জন্য এটার নাম ছিল চিকেন পপকর্ন। তো হেবি সুন্দরই হয়েছিল। তো দেখো, এদিকে আমি সব কিছু নিয়ে রেডি করেছি। এদিকে আমার মিঠা আতর, কেওড়ার জল, আর এদিকে বেরেস্তা ভেজে নিয়েছি। তো এদিকে মশলা করছিলাম, তো যা যা লাগে আদা রসুন পেঁয়াজ সব বেটে বুটে নিয়েছি। আর এদিকে হলো লঙ্কার গুঁড়ো, ধনে, আর হলো হলুদ, সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো। আর ওদিকে আমি আলুটাকে অন্য সময় যখন করি বিরিয়ানি পিস করে আনি, তখন আমি আলুটা মাংসের সাথে দিয়ে দিই। আর এই তারিখে আমি কী করেছি, এটা আমি একটু প্রেশার করে একটা সিটি মেরে নিয়েছি। তো তোমাদেরকে কি বলবো, আমি বাড়িতে বিরিয়ানি বানাই, তো আমার এখন আর দোকানের বিরিয়ানিটা ভালোই লাগে না খেতে। তো আমার বাড়ির সবাইও বাড়ির বিরিয়ানিটাই পছন্দ করে। তো এদিকে আমার হলো সব কিছু, ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার এদিকে গরম গরম ভাতের সাথে দম দিয়ে বসিয়ে দিয়ে দেবো। তো এই ছিল আমার বিরিয়ানি রেসিপি, তোমরা দেখতে থাকো। তো চলো। তো এবার আমি হাঁড়িতে পাট পাট করে দেবো। তো দেখো, এদিকে আমি মাংস ভালো করে দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিচ্ছি। আর ডিমটা আমি খাই না, আর বাকিরা সবাই খায়, তা আমার জন্য বাদ দিয়ে দিয়েছি। তো কালকে পড়বে আবার শনিবার, এই কারণে আমার তাড়াতাড়ি করে নিতে মানে করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার গ্যাস মুছে রেখে দিতে হবে। তো ওদিকে আমি এই যে মিল্ক পাউডার দিচ্ছি, খোয়া ক্ষীর হলে খুবই ভালো হয়, তার জন্য আমি আমুল মিল্ক দিয়েছি। আর এদিকে আমার মানে পাত্রে আমুল মিল্ক গুলে ওতে কেওড়া জল আর মিঠা আতর দিয়ে গলে রেখে দিয়েছি। তো এবার আমি পাট পাট করে সব দিয়ে এটাকে দমে বসিয়ে দেবো। তো দেখো, তো চলো দেখতে থাকো। তো আমার এতক্ষণ পর্যন্ত কিচ্ছু হয়নি, মানে রান্নাবান্না করলাম। তো সেই শেষে আমি ঘিটা দিতে যাবো, তখন আমার হাতটা কেটে গিয়েছে ঘির বোতলেই। তো ওই ছিপিটা থাকে ওখানেই কেটে গিয়েছে। তো দেখো, আমার ইদানিং প্রচুর হাত কাটছে। তো দেখো, এদিকে আমার বিরিয়ানিটার কালারটা সেই ছিল একদম, তো একদম পারফেক্ট হয়েছে। তো চলো, আমি খেতে লাগি বিরিয়ানি, আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তো চলো দেখতে থাকো, আরও অনেক কিছু আছে, তো দেখতে থাকো তোমরা। চলো।
তো দেখো আখের রস এনেছিল সকালবেলায়, তারপরে আর বিরিয়ানি করার ভিডিও করেনি, এটা পরের দিনে ছিল। আর আমার ছেলে বিরিয়ানি খাওয়ার আগে বিরিয়ানি দিয়েছিলাম, তখন ওর ডিম খেয়ে নিয়েছিল, এই কারণে ওর গ্যাস হয়ে গিয়েছে। আর কুসুম ব্যাডে খেয়ে নিয়েছে, গ্যাসে রাত্রে বমি করে দিয়েছে। তাই সকালে আমি আখের রস নিয়েছিলাম। আর এদিকে সকালবেলা কিছু সকালে টিফিনের জন্য নিয়ে এসেছিলাম। তো কফি খায়, কফি নিয়ে এসেছিলো, ছোলা, বিস্কিট, আর এদিকে আমুল মিল্ক, আর ছিল চানাচুরের প্যাকেট। এটা হলো এমনি খাবার, মানে মুখরোচক খাবারগুলো ছিল। তো এই আনার পরে আজকে মানে ছুটি ছিল যেদিনকে, তো ভাবছিলাম বিকেলবেলা একটু কোথাও যাব। তো আমি তো শুয়ে পড়েছিলাম, তো 6টার সময় হঠাৎ করে বলছে চলো একটু ঘুরে আসি, কারণ ছেলেকে নিয়ে কোথাও যাওয়া হয় না। তো একটু আইল্যান্ডের ধারে গিয়েছিলাম, সো যা কিছুই না, কারণ আমাদের শনিবার ছিল, তো আমরা নিরামিষ খেয়েছিলাম, এই কারণে আমাদের কিছু খাওয়া হয়নি বাইরে। তো বাইরে শুধু আমরা হলো ফুচকা খেয়েছিলাম, খাইও নি, বাড়িতে নিয়ে এসেছিলাম। আর আমরা একটা করে মানে চা খেয়েছিলাম, আর এদিকে একটু ঘুরে জাস্ট বাড়ি চলে এসেছি। তো বলেছি অন্য দিন যাব, অনেক কিছু ছিল খাবার, তো কিছুই খাওয়া হয়নি। তো কাবাব ফাবাব ছিল, তো বাইরে বিলালে না খেলে না ভালো লাগে না। তা পরের দিনকে পরে আবার যাব, গিয়ে আমরা ভালো করে ঘুরবো। তো দেখো ফুচকা নিয়ে এসেছিলাম, দই ফুচকা আর এমনি ফুচকা। তো আমরা ফুচকা খেতে থাকি, আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর অবশ্যই আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবো না। তো চলো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর নতুন নতুন ভিডিও আসার জন্যে। আর এদিকে আজকে শনিবার, যে কারণে রাত্রির মেনুটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। তো খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুনি, আর ছিল ওই কি লাচ্ছা লাচ্ছা বলে না, ওটা ছিল। তো এই ছিল, তো ওটা দেখানো হয়নি। তো চলো বাই।